একটা মুহূর্ত ভাবুন, ঢাকার ব্যস্ত রাস্তাগুলো হঠাৎ কেঁপে উঠল, হাজার হাজার মানুষের শহর। কিন্তু ভূমিকম্পের জন্য আমরা কতটা প্রস্তুত? বিশ্বের অন্যতম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ শহর এখন ঢাকা। গত 100 বছরে বড় কোনো ভূমিকম্প না হলেও বিশেষজ্ঞরা বলেছেন সময়ের অপেক্ষা মাত্র। গবেষণা বলছে মাত্র 7 মাত্রার ভূমিকম্প হলে 72,000 ভবন ধসে পড়তে পারে, ক্ষতিগ্রস্ত হবে আরও লাখের বেশি। কল্পনা করুন 7 কোটি টন কংক্রিটের স্তূপ। কেন এত ঝুঁকি? বাংলাদেশের নিচে মিলেছে 3টি টেকটনিক প্লেট, ইন্ডিয়ান, ইউরেশিয়ান আর বার্মিজ। এই কারণেই ভূমিকম্পের ঝুঁকি এখানে সবসময়ই বেশি। আর ঢাকা বিশ্বের 20টি সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় শীর্ষে। সম্প্রতি এক সেমিনারে বুয়েটের অধ্যাপক ডক্টর রাকিব আহসান জানালেন, ঢাকার অধিকাংশ ভবনের মানে খুবই খারাপ। বিল্ডিং কোড মানা হয় না, তদারকির অভাব, ফলে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডে বড় বিপর্যয়ের আশঙ্কা থেকেই যায়। রাজুক এখন মোবাইল কোর্ট চালাচ্ছে, অনুমোদিত নির্মাণে জরিমানা করছে, এমনকি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দিয়েছে। তবুও আইনের বাস্তবায়নে নানা বাধা, প্রভাবশালীদের চাপে, সমন্বয়ের অভাব আর আইন না মানার সংস্কৃতি। বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট 1952 আর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এসব আইনে স্পষ্টভাবে বলা আছে ভবন নির্মাণে মান বজায় রাখা বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনুমতি ছাড়া নির্মাণ, মানহীন উপকরণ আর দুর্বল তদারকি সব মিলিয়ে ঝুঁকি বাড়ছে। তবে আসার কথা নতুন কিছু উদ্যোগেও হচ্ছে। রাজুকে গড়ে উঠেছে উরবান রেজিলায়েন্স ইউনিট, ভবন মান যাচাই, ভূমিকম্প সহনশীল ডিজাইন আর আধুনিক পর্যবেক্ষণ। আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় চলছে প্রশিক্ষণ, সচেতনতা বাড়ানোর চেষ্টা। ভবিষ্যতের জন্য চাই আইনের কঠোর বাস্তবায়ন, সবাইকে নিয়ে সমন্বিত কাজ আর সচেতনতা। কারণ নিরাপদ ঢাকা গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। আপনার কি মনে হয়, আমরা কি প্রস্তুত? ঢাকার ভবনগুলো কি সত্যি নিরাপদ? মতামত জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন নিরাপদ শহরের গল্প জানতে। আপনার ভবন কতটা ঝুঁকিমুক্ত? নিরাপদ ঢাকা করতে আমাদের আর কি করা উচিত? মতামত দিন আর শেয়ার করুন এই ভিডিওটি, কারণ সচেতনতা থেকেই শুরু নিরাপত্তা।